হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন রাত প্রায় 4টে বাজে, রাত না ওই ভোরই হয়ে গেছে। আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা এমনই সময় বেরিয়েছিলাম, তখন দেখছি সব জায়গায় 4টের ঘন্টা বাজছিল। আর কি ভাগ্যিস আমরা অটো পেয়ে গিয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে অটোই হয়তো পাবো না। আর আমি না এই প্রথম এখানে এত রাতে এরকম ভোরবেলার রাস্তা দেখলাম, এত সুন্দর ফাঁকা। দিনের বেলা যখনই বেরোই তখন তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই এত খালি রাস্তা দেখে কি ভালো লাগছিল। আর এইদিকে দেখো দুই বোনে সেম সেম কালার পরেছে, আর আমরা সবাই মিলে অধীর আগ্রহে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। আর এখানে ট্রেনও ছেড়ে দিয়েছে, কিন্তু এত ধীরে ধীরে যাচ্ছে আমার তো মনেই হচ্ছিল না যে আজকে গিয়ে পৌঁছাবে বলে। আমরা তো অন্ধকারে বেরিয়েছিলাম, আস্তে আস্তে দেখি ভোরের আলো ফুটছে। আর ততক্ষণে দেখি ট্রেনে একটা আঙ্কেল সাইকেল নিয়ে উঠে পড়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে ট্রেনের মধ্যে আবার সাইকেল। আগের দিন রাতেরবেলা তো সারা রাতই আমরা ঘুমাতে পারিনি, প্রায় 2:30-3টে থেকে আমাদের রেডি হওয়ার ছিল বলে। আর গল্প করতে করতে আর ঘুমানোই হয়নি, আর বিশাল ঘুম পাচ্ছিল। একবার করে চোখ বন্ধ করছিলাম ঠিকই, কিন্তু চোখ খুলে যখন এই সবুজ দৃশ্যগুলো দেখছিলাম না, তখন আর মনে হচ্ছিল না যে ঘুমিয়ে পড়ি। খালি মনে হচ্ছিল যে দু চোখ ভরে যেন আমি এই গ্রিনারিগুলোকে দেখি। কত কলা বন হয়ে আছে, একসাথে কত কলা গাছ হয়েছে। আর এখানকার এই লাইনের স্টেশন বা এই যে চারিপাশটা গ্রিনারি দেখতে এত ভালো লাগছে। এরকম খালি খালি স্টেশন কখনো আমি আগে দেখিনি। আর আকাশটা দেখছেন কিছুটা এই শরতের আকাশের মতনই পুরোটা লাগছে। চারিপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফলের গাছ, এই যে কলা গাছ আর নানান রকমের শাকসবজির গাছ। আর ততক্ষণে এদের দুজনকার তো গল্প তো দেখছি আর শেষই হচ্ছে না। যাক, গল্প করতে করতে তো আমরা এদিকে শান্তিপুর স্টেশনে নেমে গিয়ে টোটো ধরে নিয়েছিলাম। আর এখানে টোটোয় করে আমরা হাট বাজারে চলে যাচ্ছি সবার আগে, তারপরে একে একে সবগুলো ভিজিট করব। তো এখানে চলে এসেছি, এই যে দেখুন আমার ভালোবাসার শান্তিপুরের শহরে। আসতেই সেরকম খুব একটা কষ্ট হয়নি, কারণ যেহেতু ভোরবেলা ছিল আর ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা চলে এসেছিলাম। আর প্রথমেই এসে এখানে এই মলমল শাড়িগুলো দেখে না এত মন জুড়িয়ে গেল, আর যেরকম সফট আর সেরকম কালারফুলও। তো মা তো সবার আগে এই কালারটা একটা নিয়ে নিয়েছে, না মা একা নেয়নি, মা আর মা দুজনেই সেম সেম নিয়েছে। তো শাড়ি দেখে তো আমার চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুতেই বুঝতে পারছিলাম না। হলুদটা নেওয়ার পরে ভাবলাম যে এই সাদাটাও তো মন্দ নয়, সাদাটাও তো আরও সুন্দর। কিন্তু এত শাড়ি নিয়ে পরবই বা কখন, সেটাই খালি ভাবছিলাম। কিন্তু তাও থামিনি, মন ভরে শাড়ি কিনেই যাচ্ছিলাম। এখানে এই হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো এত দারুণ দারুণ ছিল। আর এই বেডশিটগুলো পিওর কটনের ছিল, প্রত্যেকগুলোর একটা রিজনেবল প্রাইস আছে আর খুবই সুন্দর। কটন বেডশিট তো আমাদের ওইদিকে ভালো পাওয়াই যায় না, তো বেশি করে কটনের বেডশিট নিয়েছিলাম। আর এসেছিলাম ভাইয়ের জন্য এখানে পাঞ্জাবি কিনতে। এতদিন শুধু ভিডিওতেই এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখতাম, আর যখন চোখের সামনে দেখছি সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। বেশি নিয়ে ওই দুটোই নিয়েছি, সাথে ধুতিগুলোও একটা নিয়েছি। ধুতিগুলো কিন্তু বেশ লাগছিল। তো কেনাকাটার পর্ব আমাদের শেষ হয়ে গেছে, আর আমরা এদিকে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তখন ওই কটা প্রায় 3টে বাজে, মানে ওই সারা সকাল থেকে সকাল 8টা-9টা থেকে 3টে পর্যন্ত আমরা টানা শপিংই করে গেছি। তবে যাওয়ার পথে একটা জিনিস যেটা ভাবলাম সেটা হচ্ছে যে ওই যে মা লক্ষ্মী শাড়ি সেন্টার আছে না, ওখানে একবার গিয়ে ঘুরে আসি। সবসময় দেখেছি যে এখানে সেলিব্রিটিরা খুব ভিজিট করে, তো এখানে এমন কি আছে আমারও দেখার আগ্রহ হচ্ছিল যে যার জন্য সবাই এখানে এত আসে। তো টোটো আঙ্কেলকে বলতেই তো টোটো আঙ্কেল এখানে 5 মিনিটের মধ্যে আমাদের পৌঁছে দিল। তো যাই ভেতরে গিয়ে দেখি যে এখানে এমন কি আছে। তবে ভেতরে ডেকোরেশন বা ইন্টেরিয়র সব দেখে তো বেশ ভালো লাগলো। এখানটা প্রচণ্ড বাইরে গরম লাগছিল, ভেতরে এসে ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগছিল। হ্যাঁ, তবে এখানে কি বাইরে হাটের চেয়ে দামের অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তবে কোয়ালিটি যা এদিকে দেখছি মা তো আবার লিপস্টিক পরতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, কোয়ালিটির দিক থেকে ভালো কোয়ালিটিও আছে, সাথে নর্মাল কোয়ালিটিও আছে, কিন্তু প্রাইস হিসাবে হাটের চেয়ে কিন্তু একদমই গোলালে চলবে না। আমার মনে হয় বিজনেসের ক্ষেত্রে নিতে গেলে হাটটাই বেশি বেটার হবে, কারণ ওখানে রিজনেবল প্রাইসের সাথে সাথে অনেক কিছু অপশনও পেয়ে যাব। আজকাল এই মাসলিন শাড়িগুলো এতটাই ভাইরাল হয়েছে যে মামও বৌদির জন্য নিয়ে নিচ্ছিল এখান থেকে একটা মাসলিন। তো আমি তো আগের বছরই নিয়ে নিয়েছিলাম, তাই আমার আর নেওয়ার ছিল না। আমিও একটা মালবেরি নিয়েছিলাম। অনেক দিন ধরেই দেখছি এই শাড়িগুলো খুব ভাইরাল হয়েছে, সবাই পরছে, তো এইগুলো আমি নিয়ে নিয়েছিলাম একটা। আর এত সুন্দর যে ওয়েদারটা, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর রোদও ওঠেনি, বেশ দারুণ লাগলো কিন্তু। তবে হ্যাঁ, এখানে শান্তিপুরে আসতে গেলে রেগুলার কিন্তু এই হাট বাজার খোলা থাকে না। এখানে পার্টিকুলার একটা দিন হয় যে দিনগুলো মেন হাট বসে, আবার কি ভাঙা হাটও নাকি বসে এখানে। বাকি দিনগুলো এলে কিন্তু একদমই হাট ফাঁকা থাকবে। হ্যাঁ, তবে আমরা কিন্তু জেনেই এসেছিলাম, তাই তো এত কিছু শপিং করে নিয়ে যেতে পেরেছি। আর আপনারা যদি জানতে চান যে হাট বারগুলো কোন কোন দিন হয়,
আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বলে দেবো যে কোন কোন দিনগুলোয় গেলে আপনারা ঠিকমতো জিনিসপত্র কিনতে পারবেন। শান্তিপুর কিন্তু শুধু যেন শাড়ির জন্যই ফেমাস নয়, আমি যেটা বুঝলাম যে প্রতিটা কটনের জিনিসও কিন্তু এখানে দারুণ পাওয়া যায়। যাই হোক, মন ভরে আমি কেনাকাটা তো করে নিয়েছিলাম, কিন্তু এখান থেকে মুম্বাই কিভাবে নিয়ে যাব সেটাই আমাকে ভাবতে হচ্ছে। চারিদিকে কত বছরের যে পুরানো পুরানো এই আম গাছগুলো হয়ে আছে, আমি তো খালি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। যাক, এদিকে শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে আমরা চলে যাব এবারে বজবজে। সারা দিন ধরে ঘুরে আমাদের চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ। খালি মনে হচ্ছিল যে কতক্ষণে গিয়ে বিছানাটা নেব। একে তো সারা রাত ঘুম হয়নি, আর তার মধ্যে এই গরমে রোদে ঘুরে সবাইকারই অবস্থা খারাপ।